জানিয়ে রাখি দেশপ্রেমিক ওসমান বিন হাদির মৃত্যুর খবরে কিন্তু সারা দেশ ফুঁসে ওঠে। তাদের যে বিক্ষোভ সেটি কিন্তু তারা দেখাচ্ছে। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করব। বাংলাদেশের আপামর জনগণের হয়ে দাঁড়াইছে, ওইটাই হচ্ছে বাংলাদেশের মানুষের সংস্কৃতি। অবশ্যই করবে, কেন করবে না? আমরা কথা বলতে পারি না ভাই। যদি আমরা কথা বলতাম, কথার মধ্যে কোন রকমের ন্যূনতম ইসলামিক কালচার, ইসলামিক শব্দ আসে যাইতো, সাথে সাথে আমাদেরকে বলতো এই হচ্ছে জামাত শিবিরের দালাল। আর জামাত শিবির কথা ছিল এমন, ওই নামটা লাগাই তাকে পিটাইয়ে মারা ফেলা যায়। চিন্তা করতে পারছেন? আমার দেশে আমি আমার ধর্ম নিয়ে কথা বলবো, আমি আমার ধর্মীয় কালচারে স্লোগান বক্তব্য দেবো, সেই থেকে রাজাকার ফ্রেমিং করে, সেই থেকে শিবির জামাত ফ্রেমিং করে এবং মেরে ফেলে। এই সমস্ত ফ্রেমিং এর বিরুদ্ধে সচেতন ভাবে যেই ব্যক্তিরা অভ্যুত্থানের পরবর্তীতে দাঁড়াইছে সে হচ্ছে ওসমান হাদি ভাই। আমার একটা আলাপ দেখেন, ঢাকা ৮ আসনের একজন প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছে, নামটা ঠিক মতো মির্জা ফখরুল বলতে পারে নাই। বাংলাদেশের মানুষের সাথে বিএনপি কানেকশন ছিন্ন হয়ে গেছে, যার কারণে হাদিকে চিনে না। ইনসাফ টাইম মঞ্চ কি পাশ দিয়ে একজন বইলা দিতেছে। ওই যে হাস্যকর ঘটনা আছে না, টিকটক করে, যে আমি আগে টিকটক করতাম, আমার ভাই টিকটক করবে, সেরকম পাশ দিয়ে একজন দেখাই যায় পাশে মির্জা আব্বাস। এই যে ঘটনা ঘটলো দেখেন, কোন প্রকার আলাপ না দিয়ে বলো ৮ আসনের একজন প্রার্থী। ভাই, হাদি ৮ আসনের একজন প্রার্থী না। হাদি বাংলাদেশের রাজনীতিকে জুলাই অভ্যুত্থানের পরে স্পিডকে যেভাবে চাপা দিয়া একটা ভিন্ন দিকে নিয়ে যাইতে শুরু করতেছিল, আগে আওয়ামী লীগ যাতে দালালি করতো, সেই নতুন দালাল তৈরি হওয়া শুরু করতেছিল, সেই নতুন রাস্তা আমাদের উঠানো শুরু করছিল। সেই পথ থেকে হাদি আমাদেরকে টাইনা দিচ্ছে। হাদি দেখানোর পথটাই পথ, আর ওইটাই বাংলাদেশের মানুষ গ্রহণ করবে। এর বাইরে কোনো আলাপ নাই, ইনসাফের পথ। ভাই, কয়েক মাস আগে হাবিবের যে হত্যাকারী যারা, তাদেরকে কিন্তু জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তো জামিনের মুক্তির বিষয়টা যারা করছে আপনারা ইতিমধ্যে জানেন, তাদের বিষয়ে আপনার বক্তব্য কি? এই বিষয়টা জানতে চাই। শিশির মনির কোন কোন আপনাদের হত্যাকারীদেরকে আপনার বের করে নিয়ে আসছে, এই জন্য এক শ্রেণীর একটু শুয়ারের বাচ্চারা তার পিছনে লাগছে। আমরা শিশির মনিরের এই জন্য তীব্র নিতে চাইছি, ভাই টাকায় এত কি হয়েছে? আপনি তো দিনে ইনশাল্লাহ খুব পছন্দের মানুষ, সবাই আপনার পছন্দ করে, ভোটও দেবে, কিন্তু ওদের পক্ষে আপনার দাঁড়ান লাগিয়ে দিল কি জন্য? এত মানবাধিকার আপনাদের সাথে কেন? সেই বিষয়টা নিয়ে যদি এত জোরে প্রশ্ন করা যায়, হাদিকে